এদের আর কাইটটা D2 দিলাম, এইখানে স্টুডেন্ট ক্লিক করলাম, হয়ে গেল। সূত্রটা বুঝেন না? যদি সর্বনিম্ন এই সাবজেক্টগুলোর ভিতরে সাবজেক্টগুলো আপনার যেখান থেকে যে পর্যন্ত আছে ওই পর্যন্ত সিলেক্ট করে দিবেন। একটাও লেখা না থাকলে এভাবে একটা টান দিয়া এই যেভাবে টান দিয়ে দিবেন, হয়ে যাবে। এই সাবজেক্ট কাইটটা দেখাই, সাবজেক্ট এই যে সেল নাম্বারগুলোতে টাইপ করার দরকার নেই, এখান থেকে একটা এই পর্যন্ত টান দিয়ে দিবেন, D2 থেকে S2 লেখা হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, এই D2 তে একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটা ক্লোন দিবেন, তারপরে আবার এই যে এটা একটা ক্লিক করবেন, D2 থেকে S2 এখানে লেখা হয়ে যাবে। যদি এই D2 থেকে S2 এই সাবজেক্টগুলোর ভিতরে 33 এর বেশি অথবা সমান থাকে তাহলে পাস, শুধু যদি 33 এর বেশি অথবা সমান থাকে তাহলে পাস, এর বাইরে যা থাকবো তাহলে ফেল হয়ে যাবে। তাহলে 33 এর মানে 33 এর বেশি অথবা সমান না হইলে তো কম, তাই না? তাহলে ফেল। এখন আরেকটা জিনিস আমি দেখাই, এখন যদি 33 না হয় অন্য কারো নাম থাকে তাহলে কি দিব? তাহলে তো কিছুই দিবে না। না মানে বলছি 33 এর বেশি অথবা সমান থাকলে পাস, অন্য কিছু যদি লিখি ABCD লিখি তাহলে কি দেখাই? এখানে তো ফেল দেখানোর কথা, দেখাই নাই না, দেখাই আপনি 33 আপনি সংখ্যা দিচ্ছেন, আপনি সংখ্যার উপরে কমান্ড ইয়ার উপরে ওয়ার্ডের উপরে কমান্ড। তাহলে ঠিক আছে, না এই জায়গায় হওয়ার কথা কিন্তু বলছি মানে 33 এর বাইরে, মানে এই যে এইটা বাদে অন্য যা হলো তাতেই ফেল দেখানোর কথা। এখানে বলছে 33 এর বেশি অথবা সমান হলে পাস, অন্যথায় ফেল। অন্যথায় বলতে যা হোক এখানে তাতেই ফেল দেখানোর কথা, না দেখলে নাই। এটা লিখতে 10 মিনিট সময় দিছি, এটা তো 10 মিনিটে 20 বার লেখা যায়। তাইলে পারেন নাই কে? বলছি 5 জনের ডাটা এন্ট্রি করতে, 5 জনের ডাটা যদি এভাবে এন্ট্রি করতেন তাহলে লাগতো আপনার 10 মিনিট। 10 মিনিট তাও লাগে না। এখন আজকে শিখাবো জিপিএ পূর্ণরূপটা কি জানি? জিপিএ পারেন কেউ? গ্রেড পয়েন্ট এভারেজ। সংক্ষেপে ভালো। আর গ্রেডের কন্ডিশন তো জানেন, গ্রেডের কন্ডিশন A প্লাস 80 থেকে 80 তে A প্লাস 80 বা 80 এর উপরে ভাই। 80 বা 80 সমান হলে, 80 বেশি অথবা সমান হলে A প্লাস। আবার জিপিএ কত? 80 বেশি অথবা সমান হলে 5.00। তাহলে এই কন্ডিশন পারবেন না? এটার মধ্যে তো এই যে পাস ফেলের মতো একটু। যদি এখানে বলছে 80 33 এর বেশি অথবা সমান হলে পাস, আর আমরা এখানে লিখবো যে 80 এর বেশি অথবা সমান হলে জিপিএ 5, তারপরে আবার 70 এর বেশি অথবা সমান হলে জিপিএ 4। সূত্র এটা লিখতে হবে, এখানে লিখি ইকুয়াল ইজ মিন, মানে এই সূত্র বুঝছেন সবাই। যদি সর্বনিম্ন এই যে সেলগুলোর ভিতরে, যদি সর্বনিম্ন এই সেলগুলোর ভিতরে কত হয় 80 এর বেশি অথবা সমান হয় তাহলে 5.00। তারপর ইনভার্টেড কমা দিয়ে আটকাইতে হবে না, আটকায় তারপরে কমা দিই, পরে দিই আমরা একই তো 5.00 দেওয়ার পর ইনভার্টেড কমা দিছি। এই ইনভার্টেড কমা কিন্তু আবার সিঙ্গেল দেওয়া যাবে না, যেরকম দেওয়া যাবে না, এই একটাই একটা, এখনো তো ডাবলের মতো গেছে দেখা যায়। একটা দিলে হবে একবারে যেটা ধরেন শিফট ধরে ইনভার্টেড কমা দিলে ডাবল ইনভার্টেড কমা। এখন এটা কত কন্ডিশন দিছি? 80 বেশি অথবা সমান হইলে এই 5.00। এখন সে তো 80 এর বেশি অথবা এই সবগুলো সাবজেক্ট 80 এর কমও পাইতে পারে। সবগুলো সাবজেক্টে যদি 80 বেশি হয় তাইলে তো প্লাস দিব, 5.00 দিব। হ্যাঁ, না তাদের বুঝাই গেছে যে সবগুলো সাবজেক্টে যদি 80 এর বেশি পায় তাইলে 5.00 দিব। এখন যদি একটা 70 থাকে তাহলে কি এই কন্ডিশনে কাজ হবে না? এইজন্য আবার একটা 60 থাকতে পারে, আবার একটা 50 থাকতে পারে, 40 থাকতে পারে, 33 থাকতে পারে। এইজন্য সবগুলা কন্ডিশন এখানে লিখতে হবে, 70 টা লিখতে হবে, 60 টা লিখতে হবে, 50 40 33 এটা একটু বেশি প্যান। সবগুলা লিখতে হবে না, এটা থেকে প্যারার আছে। তারপর কমা দিবেন, মানে একটা লেখা শেষ হলে আরেকটা লেখা শুরু করতে হলে কমা দিতে হয় না? আবার কি লিখতে হবে? আবার ইফ দিয়ে শুরু করতে হবে। আবার ইফ মিন এই সেল নাম্বারগুলোই থাকবে, আবার এখানে 80 এর জায়গায় হবে 70, 5 মানে জায়গায় হবে 4.00। তাহলে কি কপি করলে হবে না? কি সমান কপি করা যাবে না। তাহলে কন্ট্রোল সি দিলাম, এখানে এসে
কতটা আছে এখন 80টা, এটা কন্ট্রোল ভি, এটা কত 70, এটা কত 60, 50, 40, 33 আর লাগবো আরেকটা কেন 33 এর কম হলে যেটা 33 এর কম হলে যেটা ওটা দেখেন আমি কিভাবে দিতেছি না ওটা কিভাবে দিতেছি, এই যে ফেলের সময় কিভাবে দিছিলাম লাস্টে একটা আরেকটা ইনভার্টেড কমা দিয়ে 00 দিয়ে দিছি না, ফেল দিয়ে দিছি না, এইটাও লাস্টে আরেকটা ইনভার্টেড কমা দিয়া লাস্টে আরেকটা ইনভার্টেড কমা দিয়া এখানে 00 ফেল হইব কেন 0.00 ওই একই 0.00 আবার একটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এখন এগুলা চেঞ্জ করতে হবে না, 80 এর জায়গায় কত হবে এখানে 70, এখানে 4.00, এখানে 60, 3.5 আর 3.50 একই কথা। কত দিছে এখানে 60, এখানে 50, 3 40, 2.5 এখানে কত 33 বেশি তো সমান হলো 1 মিলি 1 জিবি। আর এখানে যদি এর বাইরে কিছু থাকে মানে এই যে কমা দিয়া আবার ইনভার্টার কমার ভিতরে 00 দেওয়া মানে এই কন্ডিশন যত কন্ডিশন লেখছি এগুলোর বাইরে যদি কিছু থাকে তখন এই যে 0 নিব, বুঝতে পারছেন? এই কমা দিয়া আরেক ইনভার্টেড কমার ভিতরে 00 দেওয়া মানে এই যতগুলো কন্ডিশন লিখছি 80 70 60 50 40 33 এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে 0 দিবে। এর বাইরে আছেই কি 33 এর নিচে যা তাই তো আছে, তাই না? এটা বুঝে নিতে হবে, এর বাইরে আছেই মাত্র 33 এর নিচে, তাহলে এখন ব্র্যাকেট কয়টা দিতে হইব? একটা। আচ্ছা আমি ব্র্যাকেট শুরু করছি এই দেখেন একটা দুইটা, এখানে আবার ক্লোজ করছি মানে একটা বাকি রইল, আবার এখানে ক্লোজ করে দুইটা শুরু করছি, কালা পর্যন্ত আসলেই তো হয়। এটা তো মনে রাখবেন। আবার আরেকটা সিস্টেম মনে রাখতে পারেন, ইফ যে কটা আছে ওই কটা তো দিতে পারেন, ইফ যে কটা কটা গণন্তর করে আছে না কালা এই তো কালা পর্যন্ত দিয়ে দিছি 6টা। এবার ইন্টার দিয়ে দেই, দেখেন এটা কি হয়, শূন্য হয়েছে কারণ একটা ফেল করছে একটা এই জায়গায়